নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু ধরনের দারুণ রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে রয়েছে ডুমুর, একদম টাটকা টাটকা ডুমুর আর উচ্ছে, আর এই হাতে রয়েছে ছোট গলদা আর তার সাথে বাটা মাছ। আজকে বানাবো ওই ছোট গলদা দিয়ে লোভনীয় স্বাদের ডুমুর চিংড়ি, একদম পুরো মাংসের সাথে ডুমুর চিংড়ি বানাবো আজকে এই ছোট গলদা দিয়ে। আর তার সাথে থাকবে উচ্ছে দিয়ে বাটা মাছের হালকা পাতলা ঝোল। গরমের দিনে উচ্ছে দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, আর সেটা যদি হয় এরকম ছোট ছোট বাটা মাছ দিয়ে ঝোল, তাহলে তো কোনো কথাই নেই, একদম জমে যাবে। আর এই দেখুন মাছগুলো একদম পুরো চকচক করছে, প্রত্যেকটা বাটা মাছ টাটকা। আর এই চিংড়ি মাছ দেখুন একদম, ঠিক আছে। আজকে চিংড়ি মাছ দিয়ে মাংসর স্বাদে ডুমুর চিংড়ি রান্না হবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের সেরা সেরা রেসিপি মাংসর স্বাদে ছোট গলদা দিয়ে ডুমুর চিংড়ি, আর তার সাথে উচ্ছে দিয়ে বাটা মাছের ঝোল। এই চিংড়ি মাছগুলো আমি এবার কেটে নেবো। দেখুন চোখের গলার কিন্তু এরকম বড় বড় চোখ থাকে। এর ভিতরে আবার ময়লার থলি থাকে। দেখুন এর ভিতরে গিলু ছোট হলে কি হয়, এগুলো কিন্তু অরিজিনাল গলা, সাইজটা ছোট কিন্তু টেস্টটা কিন্তু একই। আর যে মাংসর সাথে গলা দিয়ে ডুমুর রান্না হবে। এবার কাটবো বাটা মাছ। বাটা মাছগুলো একদম চকচক করছে। সাদা সর্ষে কালো সর্ষে একসাথে বেটে নেবো। আদা, পাকা লঙ্কা, রসুন একসাথে বেটে নেবো। জিরে বেটে নেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, হলুদ, লবণ। এই যে ভালো করে সব মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম। উচ্ছে আলুগুলো আমি কেটে নেবো এবার। উচ্ছের দানাগুলো ফেলে দিতে হবে, দানাগুলো শক্ত হয়ে গেছে। এরকম লম্বা লম্বা করে উচ্ছে কেটে দেবো। এবার আমি মাছগুলো ভেজে নেবো। এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আলুগুলো কেটে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার।
মাছ ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন। উচ্ছে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, দিয়ে দেবো। লবণ আর হলুদ। আলু উচ্ছে ভালো করে কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে। আর উচ্ছে দিয়ে বাটা মাছের ঝোল গরমের দিনে এতে কি ভালো খেতে লাগে সেটি বলবো। এই দেখুন উচ্ছে আলু কিন্তু ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, আর এইভাবে কিন্তু লাল লাল করে উচ্ছে আলু ভেজে নিতে হবে। এবার আমি জল দিয়ে দেবো, পাতলা ঝোল হবে। জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষে বাটা। আমি সাদা সর্ষে কালো সর্ষে নিয়েছি, খুব সুন্দর খেতে ভালো লাগবে বলে। শুধু সর্ষে বাটাই দেবেন, অন্য কোনো মশলা কিন্তু দেবেন না। দিয়ে এরকম পাতলা ঝোল করবেন। ঢাকা দিয়ে দিলাম। এই ডুমুরগুলো আমি কেটে নেবো এবার। এই ডুমুর চিংড়ি খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আমার হবে গলদা চিংড়ি দিয়ে। গরম পড়ে গেছে, এখন একটু ডুমুর চিংড়ি খেতে হবে। আবার সামনে চৈত্র মাস চলে এসছে, তখন কিন্তু ডুমুর চিংড়ি আর খাওয়া যাবে না, ডুমুর খাওয়া যাবে না। চৈত্র মাসে তো আমরা খাই না, তো ওই জন্য এখনই খেয়ে নিতে হবে ডুমুর। মাংসের সাথে ডুমুর চিংড়ি হবে। ডুমুরগুলো কিন্তু শ্বাস আছে বেশ ভালো, দানা অল্প শ্বাস মোটা। 2-1টা ডুমুর আছে, তার ভিতরে শুধু দানা। এই দেখুন দানা কম। জল ফুটে উঠেছে, ঢাকনা খুলবো। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে উচ্ছে দিয়ে বাটা মাছের ঝোল এরকম থাক, ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু একদম উচ্ছে দিয়ে বাটা মাছের ঝোল রেডি হয়ে গেছে। গরমের দিনে এটা কিন্তু স্বাস্থ্যকর রেসিপি। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। আপনারা চাইলে কিন্তু যে ছোট ছোট রুই কাতলাগুলো আছে না, কাতলা না, ছোট ছোট রুই বা মৃগেল এইটুকু হয়, সেগুলো কিন্তু 2 পিস করেও এরকম পাতলা ঝোল করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। চিংড়ি মাছগুলো সব ভেজে নেব। চিংড়ি মাছ সব ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এই দেখুন বন্ধুরা, একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। ডুমুর দিয়ে একদম দারুণ জমে যাবে। চিনি দিয়ে দেবো কালারের জন্য, লাল লাল কালার হবে। জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আলু দিয়ে দেবো, লবণ, আলুটা ভালো করে লাল করে ভেজে নেবো। আলু ভালো করে ভেজে নিয়েছি লাল করে। এই যে দিয়ে দেবো হলুদ, কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আলুর সাথে ভালো করে এবার ভেজে নেব। এইটা দেখুন বন্ধুরা, একদম গোল, কোথাও ফাঁকা নেই, এত ফল হয়েছে এর ভিতরে। পেঁয়াজ আর আলু আমি ভালো করে একদম ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো, আর তার সাথে আদা, পাকা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আলুর সাথে ভালো করে এবার কষিয়ে নিতে হবে।
একদম পুরো ডুমুর চিংড়ি আচ্ছা করে রান্না করতে হবে, এই যাতে খেতেই একদম পুরো দেখিয়ে দিবে জল চলে আসে, খাওয়া তো পরের কথা। এই দেখুন বন্ধুরা, ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে বাটা, ধনে গুঁড়ো, এইবার সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, একদম কিন্তু দারুণ করে কষিয়ে নিয়েছি। এরকম ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা। আগে কেটে ধুয়ে রাখা ডুমুর দিয়ে দিলাম। এবার ডুমুর দিয়ে ভালো করে কষাতে হবে। ডুমুর কিন্তু সিদ্ধ করার থেকে কষিয়ে রান্না করলে সব থেকে ভালো টেস্ট লাগে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা, কষাতে কষাতেই ডুমুর একদম গলে গেছে। এই দেখুন, ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো, দিয়ে এবার কষাবো। এই দেখুন, কষানো কিন্তু হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে ডুমুর, এটাকে খেতে কি ভালো সেটি বলবো। বুঝতেই পারছেন কতটা টেস্টি হবে, একদম পুরো গলদা চিংড়ি দিয়ে ডুমুর। জল দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে করছি, গলদা চিংড়ি দিয়ে, ওই জন্য একটু ঝোল ঝোল করবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। গরম মশলাটা এবার আমি বেটে নেবো। আজকে বাটা গরম মশলা ডুমুর চিংড়ি রান্না হবে। এবার ঢাকনা খুলবো, দিয়ে দেবো চিনি। আমাদের কিন্তু ডুমুর চিংড়ি একদম প্রায় রেডি হয়ে গেছে। আর আমি একটু ঝোল ঝোল রেখেছি, এই ঝোলটা কিন্তু বসে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। যেহেতু চিংড়ি মাছ দিয়ে করা, চিংড়ি মাছ দিয়ে ডুমুর চিংড়ি করলে, এরকম বড় বড় চিংড়ি মাছ দিয়ে যদি ডুমুর চিংড়ি করেন, তাহলে কিন্তু ঝোলটা একটু রাখতে হবে, ঝোল ঝোল করতে হবে, খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে। গরম মশলা বাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ঘি উপর থেকে। ঘি গরম মশলায় ডুমুর চিংড়ি একদম পুরো ফাটাফাটি। দেখেই বুঝতে পারছেন একদম পুরো জিভে জল আনা রেসিপি। এবার আমি নামিয়ে নেব। বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। কালারটা দেখুন বন্ধুরা, দেখেই একদম পুরো পেট ভরে যাচ্ছে। মাংস ফেল আজকে ডুমুর চিংড়ি। বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর মা। একদম পুরো গলদা চিংড়ি দিয়ে ডুমুর রান্না হয়েছে, আর তার সাথে হয়েছে উচ্ছের ঝোল, একদম পুরো জমে ক্ষীর আছে। বাটা মাছ দিয়ে উচ্ছের পাতলা ঝোল, লম্বা লম্বা করে উচ্ছে আলু দিয়ে। অমৃত সমান। উচ্ছে দিয়ে রান্না করেছি, ভীষণ একেবারে কুটকুটে কিন্তু তিতো হয়নি, হালকা হালকা তিতো লাগছে, দারুণ লাগছে। বাটা মাছ দিয়ে তুমি পুরো সেরা। এরকম টাটকা ফ্রেশ মাছ দিয়ে কিন্তু রান্না করতে হবে, তবেই খেতে ভালো লাগবে। দারুণ। বাটা মাছ তো আপনারা ঝাল ঝোল খেয়ে থাকেন, তো আর সবজি দিয়ে এরকম উচ্ছে দিয়ে খেয়ে দেখবেন, তিতো উচ্ছে দিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। কেমন আছে? মাছ দিয়ে ঝোল করতে গেলে কিন্তু উচ্ছেগুলো এরকম লম্বা লম্বা করে কাটতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে খেতে। তো গলে গেছে দেখুন, দারুণ দারুণ হয়েছে।
এটা একটা অসাধারণ রেসিপি, ঝোল ঝালের থেকেও সুন্দর হয়েছে। গরমের একদম স্বাস্থ্যকর রান্না, আজকে হালকা পাতলা। এরকম গরমে যদি প্রতিদিন হয় উচ্ছের ঝোল বন্ধুরা, দারুণ লাগবে, দারুণ। ছোট গলদা দিয়ে ডুমুর, কি সুন্দর গুলে, একদম পুরো গলে গেছে দেখুন। আলু, ডুমুর, বলার নেই আজকে আমার আর। ভাষা হারানোর মতো রেসিপি। তার সাথে এরকম ছোট গলদা, অসাধারণ। ডুমুরের ঝোলটা একদম পুরো ফাটাফাটি হয়েছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করতে গেলে, এখন বড় চিংড়ি দিয়ে রান্না করতে গেলে একটু ঝোল ঝোল করতে হবে, তবেই ভালো লাগবে। এখনো চৈত্র মাস পড়ে পারিনি, যারা যারা ডুমুর খেতে ইচ্ছে করছে অবশ্যই তারা এখনো ফাল্গুন মাস আছে, খেয়ে নিন তাড়াতাড়ি। এরকম চিংড়ি মাছ দিয়ে ঝোল বানিয়ে খেয়ে নিন। পুরো মাংস, একদম মাংস ফেল বন্ধুরা। এই ডুমুরের তরকারি কি ফাটাফাটি হয়েছে কি বলবো। কেমন লাগছে? দারুণ দারুণ। চিংড়ি মাছগুলো ফ্রেশ। ডুমুর কিন্তু একটা অসাধারণ সবজি, কিছু বলার নেই। আর আমার চৈত্র মাসে ডুমুর খায় না, ডুমুরের ফুল হয় বলে ওই জন্য চৈত্র মাসে ডুমুর খেতে নেই। চৈত্র মাস আর ভাদ্র মাসে, ওই জন্যই আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। চৈত্র মাস পড়ে যাবে তার আগে খেয়ে আর এই নিচ্ছি। একটু গরম পড়েছে তো, এই গরমে হালকা হালকা গরমে ডুমুর খেতে যে কি ভালো লাগে বন্ধুরা। আর এইরকম রেসিপি, আরো ডুমুরের কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। চৈত্র মাস চলে গেলে দেখাবো। হ্যাঁ, আর টাইম নেই দেখানোর। তো আজকের এই মাংসর সাথে ডুমুর সত্যি মাংসর মতনই হয়েছে না, মাংস বাদ দিয়ে খেতে হবে, এত সুন্দর হয়েছে। অসাধারণ অসাধারণ, একদম ফাটাফাটি, সত্যি ফাটাফাটি। তো বাড়িতে অবশ্যই এরকম বানিয়ে খাবেন। পুরো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন রেসিপিতে অবশ্যই কিন্তু মিচার জিসকিন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।